স্থির অবস্থায় আদিবেগ 0 এরকম একটা টার্মস আছে, সমস্যা নাই, টার্মস আমরা সব আলোচনা করব। দাঁড়াও 1 মিনিট, আমরা এখানে যাই। কেমিস্ট্রি বই আনছো আজকে? কেমিস্ট্রি পড়াইতে হবে, কেমিস্ট্রিটা একটু তাও বাকি আছে, আলোচনা আছে আর একটু। যখন 40 বাজবো তখন বলবা যে স্যার 40 বাজে, তখন আমি কেমিস্ট্রিতে শিফট করব। আচ্ছা, ফিজিক্সটা একটু তুলনামূলকভাবে প্রথম বাচ্চাদের কাছে কঠিন লাগে, কারণ এটার মধ্যে ম্যাথ, এজন্য ফিজিক্সে একটু তোমাদের বেশি সময় দিলাম, বুঝছো? আচ্ছা, প্রথমে একটু ফিজিক্সটা বের করো। আসো আসো, ওয়ালাইকুম আসসালাম। পড়াটা একটু ধরি, সবাই 1 মিনিট করে পড়ার মধ্যে বলবা। বলো 4টা গতির সমীকরণ বলো। একটু রিভিশন দেওয়া লাগবো? হ্যাঁ, তাড়াতাড়ি 1 মিনিট রিভিশন দাও। আচ্ছা, নাহলে খাতা বের করো তো। খাতা বের করে আগে যেভাবে লেখো, S is equal to V is equal to U plus AT, U plus AT, S is equal to U plus V divided by 2 into T, S is equal to UT plus half AT square, B square is equal to U square plus 2AS। এই 4টা সমীকরণ তোমরা আমারে বলবা এখন। বাবু ওইটা একটু, আর কেউ আসবে? ওটা একটু চাপিয়ে দিয়ে আসো। আচ্ছা থাক, ওটা খোলাই থাক তাহলে, আরো স্টুডেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, হালকা তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে সবার? হয়েছে? দিবা পড়া? দাও, রাফি দাও। তোমরা যাদের হয় নাই তারা এই 4টা লেখো, দেখে দেখেই লেখো। হ্যাঁ বলো, এই যে এইদিকে তাকায় বলবা। হ্যাঁ বলো। সমীকরণ v প্লাস ইউ, v সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ হলো s সমান সমান ইউ, ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। তৃতীয় সমীকরণ h সমান ইউটি যোগ হাফ ইনটু এটি স্কয়ার। চতুর্থ সমীকরণ v স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। গুড, খুবই সুন্দর হয়েছে। এই ছেলেটার নাম করে ফেলবে, দেখো। এই যে নটরডেমের জন্য একজন সার্টিফাইড করলাম, বসো। হ্যাঁ, নটরডেম ব্যাচের জন্য ইয়ার কি না, কিন্তু তোমাদের পড়া দেখে, তোমাদের তোমাদের মুভমেন্ট দেখে তোমাদের সুন্দর করে ভাগ করে নেব। আচ্ছা, আর তারপর দ্বিতীয় জন কে দিবা? সালমান বলবা? সাহস করে বলো। হ্যাঁ, লিখতে থাকো যার। হ্যাঁ বলো, তন্ময় বলো। হইতেছে না? আচ্ছা হ্যাঁ বলো, মুরসালিন বলো। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ভি প্লাস ইউ প্লাস। এই এনে ভুল আছে একটু, ধন্যবাদ। এই যে বললো দেখে না, এখানে একটু ভুল ছিল, ইউ প্লাস এটি হবো। হ্যাঁ হ্যাঁ বলো এবার। হ্যাঁ মুরসালিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা, দাঁড়ান আমি আসতেছি। মুরসালিন একটু দাঁড়াও, আমি পড়া নিতেছি।
সি আমরা আপনার একসাথে পড়াশোনা করছেন। ও কোথায়, আপনি এখন কোথায় পড়তেছেন? মাশাআল্লাহ, সাবজেক্ট কি আপনার? আচ্ছা, এখানে ওই যে সিয়ামের পড়ে, আপনার হলো বোনও পড়ে, বলছে সিয়াম। আচ্ছা, ভিতরে আসেন, আসেন, অসুবিধা নেই। টেলিকমিউনিকেশনে তাহলে তো আপনি ইংরেজি এক্সপার্ট হইতে হবে, আইএলটিএস দিয়ে ইন্টারন্যাশনাল। মারিয়া, এই যে এটা হলো সিয়ামের বোন। আসেন, ভিতরে আসেন। ওই যে ও সিয়ামের বোন, সিয়ামের ফ্রেন্ড, বুঝছো? আর হলো, বসো তোমরা দুজন এক জায়গায় বসো, ভিতরে বসেন, চেয়ার আছে না হলে এখানে বসে। আচ্ছা, ভিতরে বসলে সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, তোমরা রেডি সবাই? আচ্ছা দেখো তাহলে, এখন শোনো, এইদিকে তাকাও। যে নতুন আসছো, তোমার নাম কি জানো বাবা? কত ক্লাস আসছিলা? সিয়াম, এখানে এই ক্লাসটা আমরা হচ্ছে রেকর্ড করে রেখে দিছি, এটার আগের ক্লাসটা। বসো, তোমার নাম জানো কি আম্মু? বুশরা। বুশরা অ্যান্ড সিয়াম, বসো বুশরা আম্মু বসো। এখানে রেকর্ড ক্লাসটা একটু দেখতে হবে আজকে, দেখলে তাহলে হলো তুমি পিছিয়ে পড়লা না, বুঝছো কি? তারপরেও যদি সমস্যা হয় আমরা হলো এককভাবে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। তো তোমাদের কারো পরিচিত? ও, ওরে আসতে বলো, বসতে বলো, চেয়ার বসতে বলো। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখন এইখানে একটু খেয়াল করো, বোর্ডে তাকাও। আমরা যেটা দেখছিলাম যে ফিজিক্সের হলো কিছু বিল্ডিং ব্লক আছে একদম ফার্স্ট লেভেলের, ওটা আমাদের শিখতে হয়, আমরা প্রথম অধ্যায়ে অলরেডি শিখেছি। সেকেন্ড চ্যাপ্টার থেকে এই 4টা সমীকরণ গত ক্লাসে অ্যানালাইসিস করে শিখিয়েছি, সেটা আমাদের এই যে এখানে ছিল। অ্যান্ড অলসো আমরা ম্যাথও করছি, তাই না? আচ্ছা, সেটা ছিল এই যে এইখান থেকে শুরু করছিলাম, গতির 4টা সমীকরণ। গতির প্রথম সমীকরণ ছিল v = u + at। এখানে কার নাম কি এবং কোনটার একক কি, তো আমরা দেখছিলাম যে শেষ বেগ, এই এককটা কিভাবে আসলো সেটাও আমরা এক্সপ্লেইন করছিলাম। এটা সুন্দর করে রেকর্ড করে রাখছি, তোমরা একটু দেখবা। তো পড়া দিতে নিয়েছিলে না? পড়া দিবা এখন, বলো। v = u + at, s = u + v / 2 into t। তারপর হলো s = a ut into ut plus half into 80, তারপর 80 স্কয়ার। তারপর হলো আরেকটা v স্কয়ার equals to, বলো। আচ্ছা, তুমি সমস্যা নাই, চেষ্টা মনে হয় আইলিয়া গেলা। আচ্ছা দেখো, দেখে বলো, এই যে এটা চতুর্থ সমীকরণ, এটা v² = u² + 2as। আচ্ছা বসো, আর কে দিবা? আপনার পড়া হয়েছে, বাসায় পড়ছিলা? বাসায় অনেকবার লিখলে এইগুলা, হ্যাঁ তাজ বলবা। আচ্ছা, এখানে তো আমরা সবাই আমরাই, মানে লজ্জা যদি পাও ফ্রেন্ডের সামনে পড়া বলতে, তাহলে জড়তা কাটবে না। মারিয়া বলতে পারবা, বলো। v = u + at, তারপর হচ্ছে s = u + v / 2 plus t into t, তারপর হচ্ছে স্যার s²। ইয়া, তোমার এই খাতাটা প্রত্যেকটা পৃষ্ঠার ছবি উড়ে দিবে, এটা আমি ফেসবুকে পোস্ট দেবো। আপনাকে প্লাস হাফ গ্রুপে at স্কয়ার, তারপর হচ্ছে v² = u² + 2। গুড, বসো। হ্যাঁ, এবার বলবে তাজ। তাজ বলো। এই যে এই পিকচারগুলো দেবো নি, এগুলো নোট করে নেবে। হ্যাঁ, ফার্স্ট থেকে আমরা এই যে এগুলো পড়াইতেছি, এই যে এইগুলো হলো নোট করে নেবে, ওয়াইসকে শেয়ার করবো, তারপরে ওই যে নোট করছে এগুলো আমরা আরেকটা তো শীট দিতেছি। হ্যাঁ বলো তাজ, বলো তাজ, বলো। u plus at হুম, is equal to u plus v by 2 into t is equal to ut plus half into at square is by equal to u square plus 2as। গুড, বসো। হ্যাঁ বলো তামিম, বলো। v = u plus at, s = u plus v by 2 t, আর হচ্ছে s = ut plus half at square, v square = u square plus 2। গুড, খুব সুন্দর হয়েছে। বলো কিবরিয়া, বলো। কিবরিয়া, নাইম, আবরার, বলো। v = u plus at, s = u plus t divided by 2 into t। s equals ut plus half at square, এটা টি লেখো, এটা টি। v square plus u square plus 2s।
বসো। আচ্ছা, আর কে বলবা? বলবা, বলো। B equal to U plus AT. Delta B U B equal to U plus AT. S equal to B plus B equal to A. S equal to U plus B by 2 into 1. S equal to U plus UT plus AT square. And B square U square plus 2AX. আচ্ছা বসো। প্রথম অধ্যায়ের শীট টার্মস হয়ে যায়। আচ্ছা, এটা দেখো, এখানে আজকে আমরা যেটা দেখাইছিলাম গত ক্লাসে, এটা হলো ভার্নিয়ার স্কেলের সূত্র। মানে ভার্নিয়ার স্কেলের একটু পড়া বাকি আছে, ওটা দেখাই। প্রথম অধ্যায়ের শীটের উপরে কি লেখা আছে? বেসিক ফিজিক্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ বলো। এক মিনিট দাঁড়াও। অবস্থা গতি গতি আচ্ছা, তোমাদের কি দিছিলাম? শীটটা পাইছো? পাও নাই? কে কে একটু? তুমি পাও নাই? তুমি পাও নাই? আর সবাই পাইছো? 2 জনের কম পড়লো। আচ্ছা, তুমি একটু পাশাপাশি শেয়ার করো। আচ্ছা, কোন সূত্রটা আচ্ছা দেখো, এইদিকে দেখো। যারা একটু মাঝখান থেকে জয়েন করলা, তোমাদের একটু কষ্ট হবে। তারপরে তো এখন একটু নিজেদেরও চেষ্টা করতে হবে, যেহেতু একটু আমি পড়াইছি আর ক্লাস তো রেকর্ড করা আছেই। পুরা ভার্নিয়ার স্কেলের যতগুলা বেসিক আমি একটা ক্লাসের মধ্যে রেকর্ড করে রাখছি, মানে ওদের যেটা পড়াইছি এরকম রেকর্ড হয়েছে। আমি লিঙ্কটা আজকে দিয়ে দিতেছি। আচ্ছা দেখো, তো এইখানে এই যে এই টার্মসটা দেখা লাগবো, এই যে রুলটা বের করা যায়, এই ভেজে দাও। লেখা আছে ভার্নিয়ার ধ্রুবকের মান বের করার জন্য নিম্নরূপ সূত্রটা ব্যবহার করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য শীট আছে, পাইছো না? আমার পেজের সাথে মিলবে না। আমি এটা হলো, সবাই চলে যাও হলো 11 নম্বর পেজ। ভার্নিয়ার ধ্রুবক ধরো, ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা এর আগে কি পড়ছিলাম যেন? ভার্নিয়ার স্কেল কাকে বলা হয় বলো তো দেখি। যারা স্বতঃস্ফূর্তভাবে পড়া দিলে তোমরা আগিয়ে যাবে অনেক, কারণ প্রথম সবাই পড়া দিতে একটু ভয় পায়। তোমরা যেহেতু সাহস করে পড়া দিচ্ছ, এর জন্য তোমাদের থ্যাঙ্কস। আচ্ছা, তো এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্যালাইড ক্যালিপার্স। ভার্নিয়ার হলো একজন গণিতবিদের নাম। উনি একজন বিজ্ঞানী গণিতবিদ। উনি মিটার স্কেলের পাশে আরো একটা ছোট স্কেল আবিষ্কার করছেন, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। পুরা তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টের নাম হলো ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স। আমরা গত ক্লাসে পড়াইছিলাম, গভীর মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এখানে যদি সমস্যা থাকে তাহলে তোমার সমস্যার কোনোদিন দূর হবে না। ভিতরে যে স্কেলটা দেখতেছো, ফিজিক্স বইও তো আছে নাকি? বই পাইছো তোমরা? তুমি বই আছে, বই বের করো বই। তো দেখো, এই যে মাঝখানতে যেটা আছে, এটার নাম হলো মিটার স্কেল। মিটার স্কেল। আচ্ছা, এর আর একটা নাম হলো মূল স্কেল। মূল স্কেল। এর আর একটা নাম হলো সাধারণ স্কেল, প্রধান স্কেল। তাহলে কয়েকটা নাম আছে এটার,
ঠিক আছে। আর এই যে নিচে যেটা দেখতেছো এটার নাম হলো ভার্নিয়ার স্কেল। এই যে নিচে লেখা আছে এটা হলো ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার করছে হলো বিজ্ঞানী ভার্নিয়ার, গণিতবিদ ভার্নিয়ার, গণিত শাস্ত্রবিদ। তো হ্যাঁ, তার নামের সাথে মিলিয়ে এটার নামই হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এটার নাম ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স হলো কেন, এটা প্রশ্ন হইতে পারে না? সেটা হলো আমরা এই যে শীটের মধ্যে আমরা দিয়ে রাখছি, শীটটা যেহেতু তোমাদের দিলাম সামনে, শীটটা কই রে, এই এটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে এইখানে দেখো আমরা দিয়ে রাখছি হলো শুরুতেই মাত্রাও আমরা বের করা শিখেছি অলরেডি। যারা নতুন আসছে ওরা অবশ্যই ক্লাসগুলো যেন দেখে। এই যে এখানে লিখে রাখছি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা তারপরে আমাদের আসতেছে হলো ভার্নিয়ার, এই যেটা বেসিক আলোচনা এখানে ভার্নিয়ার স্কেল, আর একটু ওটা না দরকার নেই। এই যে এখান থেকে এই যে এখানে লেখা আছে গণিত শাস্ত্রবিদ ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এই স্কেলের নাম দেওয়া হয়। তো শুরুর দিকে যারা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ ছিলাম এইরকম স্কেল ব্যবহার করতাম। তো এই স্কেলগুলা যেমন এরকম কলম ধরার পরে আমরা যদি কোনো দাগের সাথে হুবহু মিলা যায় তাহলে আমরা সেটা পরিমাপ করতে পারি। কিন্তু সবচেয়ে এটার মধ্যে একটা সবচেয়ে ছোট ঘর আছে না, এখান তো অনেকগুলা ঘর আছে, যেমন এখান থেকে এটুকুলো একটা ঘর, এটুকুর মান কত, এখান থেকে এটুকু 1 সেন্টিমিটার। তো এর ভিতরে যে আরো ছোট ছোট ঘর আছে ওইগুলোর নাম কি, মিলিমিটার, ওগুলোর নাম কি মিলিমিটার। তো তুমি যদি ওই স্কেলে ফিরে যাও, আমরা যদি এই যে এটার মধ্যে দেখি, এটা বাদ দেই, এই যে এখানে যদি আসো, আমরা গত ক্লাসে বলছিলাম বড় চিত্র নেই, দাঁড়াও ওই চিত্রটা জুম হচ্ছে না ভালো করে, এই যে এটা নেই। যদি এইটাকে আমরা দেখি, তো আমরা বলছিলাম গত ক্লাসে যে এই যে এইখান থেকে 0 বাদ দিয়ে দিলাম, এইখান থেকে এইটুকু হলো 1 সেন্টিমিটার, 1 2 এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে 10টা ঘর আছে না? তো এইখান থেকে এইটুকু যদি তোমার এই যে এইখান থেকে এইটুকু এই পর্যন্ত হলো 1 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের ভিতরে যে ছোট ছোট ঘর আছে এইগুলারে বলা হয় মিলিমিটার। প্রতি একটা ঘরের মান হলো 1 মিলিমিটার। প্রতি একটা ঘরের মান কত, 1 মিলিমিটার। তাহলে আমরা যেটা বুঝলাম যে তোমার হচ্ছে মিটার স্কেলের ক্ষেত্রে সবচেয়ে ছোট ঘরের মান কত, 1 মিলিমিটার। মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান কত, মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান কত, কি মন থাকবো এগুলা, বলো তো কি বলছি? মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান 1 মিলিমিটার। তো এইখানে আমরা শীটের মধ্যে এইটাই লিখছি, এই দেখো মূল স্কেল বা প্রধান স্কেল বা মিটার স্কেল, মানে এইটার কয়েকটা নাম আছে। ক্ষুদ্রতম ভাগ, এই যে এখানে লেখা আছে ক্ষুদ্রতম। এখন ক্ষুদ্র, এই তম মানে কি, মনে করো ক্ষুদ্র, আমি বললাম ক্ষুদ্র তার মানে ছোট, ছোট সংখ্যা বা ছোট জিনিস কয়েকটা হইতে পারে। যখন বলবো ছোটতম অথবা ক্ষুদ্রতম, ছোটগুলার মধ্যে সবচেয়ে যেটা ছোট, তাহলে এই স্কেলের মধ্যে যতগুলা ঘর আছে সবচেয়ে ছোট ঘরের মান কত, 1 মিলিমিটার। তাহলে ক্ষুদ্রতম ঘর বলতে কোন ডারে বুঝাইতেছে, 1 মিলিমিটারকে বুঝাইতেছে। ক্ষুদ্রতম ঘর বলতে কোন ডারে বুঝাইতেছে, 1 মিলিমিটার। এর এই যে ক্ষুদ্রতম ভাগের, এই যে আমি চিত্রের মধ্যে এই যে দাগদের চিত্রের মধ্যে আমরা যেটা দেখলাম, কোথায় জানো, এই যে আমরা দেখাইলাম, বললাম যে এই যে এইখান থেকে এইটুকু একটা ভাগ বলি, মানে এটা হচ্ছে এই যে 1 ভাগ 2 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এভাবে 10টা ভাগ আছে। কয়টা ভাগ আছে, 10টা। তো এখানে সংজ্ঞাটা যেন তুমি বুঝে পড়ো, সংজ্ঞার মধ্যে আমরা যেটা লিখছি সেটা হলো যে এই যে এখানে লেখা আছে তোমার ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ। এখন ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, মানে পুরা অংশ না, ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশ নির্ভুল ভাবে পরিমাপ করার জন্য মূল স্কেলের পাশে, অর্থাৎ এই স্কেলের পাশে এরকম আর একটা স্কেল রাখা হয়, যে রাখা হয়েছে ছোট স্কেল রাখা হয়েছে, মানে এটার চাইতে পাশে যেটা রাখে এটা সাইজে ছোট, তাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাকে কি বলা হচ্ছে, ভার্নিয়ার স্কেল। তার মানে বোঝা যাচ্ছে যে ভার্নিয়ার স্কেল সবসময় কি হবে, মূল স্কেলের চাইতে ছোট হবে এবং সেটা পাশাপাশি অবস্থান করবে। কি অবস্থান করবে, পাশাপাশি। অ্যান্ড অলসো এই স্কেলটা যখন মুভমেন্ট করে তখন হলে একটা আর একটার সাথে ঘেসে ঘেসে যায়, অর্থাৎ তুমি যখন এটা ধাক্কা দিবে এটার সাথে চাপ খেয়ে যাবে, আবার যখন এই দিকে টান দেবে চাপ খেয়ে আসবে। তো এই যে একটা আর একটার সাথে যাওয়া, লেগে যাওয়া, এটার নাম হচ্ছে স্লাইডিং প্রসেস। কি প্রসেস, স্লাইডিং, স্লাইড করা, পিছলিয়ে চলা। স্লাইড মানে পিছলিয়ে চলা, স্লাইডিং মানে পিছলিয়ে চলা।
অর্থাৎ আর একটার সাথে যেরকম ধাক্কা খেয়ে খেয়ে চলতেছে, এটার নাম হলো স্লাইডিং প্রসেস। যেহেতু স্কেলটা স্লাইড করে চলে, ওই স্লাইডিং থেকে স্লাইড আর হচ্ছে ক্যালিপার্স। ক্যালিপার্স মানে কি, এই যে চোয়াল, এটা একটা চোয়াল, এই যে এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। এখন এই মাঝখানে যন্ত্রটা রাখার পরে এই স্কেল আর এই স্কেলের মধ্যে একটা মান নেওয়া হবে। তুমি এই সোয়াল ছাড়া কি কোনো কিছু পরিমাপ করতে পারবা না। এই যে আমাদের মুখের দিক থেকে এটা একটা সোয়াল আর নিচে এটা একটা চোয়াল, দুইটা, ইংরেজিতে যেটাকে আমরা বলি ক্যালিপার্স। কি বলি? ক্যালিপার্স। তাহলে এই নাম, এটার নামটা এইভাবে আসছে, দুইটা ক্যালিপার্স আছে, আবার স্কেল দুইটা স্লাইড করে চলে, তাই এটার নাম হবে স্লাইড ক্যালিপার্স। কিন্তু অবদান কার বেশি? ভার্নিয়ারের। ওই বিজ্ঞানীর নামটাও আনতে হবে, তাই এর নাম হয়ে গেল ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স। তাহলে এই যন্ত্রটার নাম কি দাঁড়াইলো? ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স। বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি যখন এটা দিয়ে ম্যাথ করবা তখন কিভাবে কাজ করা লাগবে? এখান থেকে দুইটা মান নেওয়া লাগবে। কয়টা মান? দুইটা। তো দুইটা মান তুমি কিভাবে নিবা? একটা মান নিবা হচ্ছে এই স্কেল থেকে, এই যে স্কেলের ভিতরে দাগ আছে, তো এইটা থেকে যেটা নিবা এটার নাম হবো মূল স্কেল। মূল স্কেল মান। কিন্তু ফিজিক্সে এখানে মান লেখা যাব না। ইন টার্মস অফ ফিজিক্সে এই মানকে এখানে লিখতে হবে পার্ট, যেটাকে ইংরেজিতে বলা হয় রিডিং। অর্থাৎ তোমরা বাসা বাড়িতে যখন বিদ্যুৎ বিল নিতে আসে লোকেরা, তখন বলে যে ভাই আপনার মিটারের রিডিং হলো 270। তার মানে কি বুঝাইলাম? 270-কে সে রিডিং বলে উল্লেখ করলো, মেজারমেন্ট করলো। অর্থাৎ আমরা যে ছোট কাল থেকে পড়ে আসতেছি রিডিং, রিডিং মানে পড়া, কিন্তু রিডিং এর কয়েকটা কনটেক্সট আছে। গুগলে সার্চ দিবা, দেখবা লেখা আছে কাউন্টিং করা। কাউন্টিং অর্থাৎ হিসাব করা। অর্থাৎ রিডিং মানে হলো হিসাব করা বোঝায়, মেজারমেন্ট করা বোঝায়। মনে থাকবে? তাহলে আমরা মূল স্কেলের এই যে ঘর থেকে যে মানগুলা নেব, ওটার নাম হলো মূল স্কেল পার্ট। মেইন স্কেল রিডিং, বাংলায় যদি বলি মূল স্কেল পার্ট। আর এই ভার্নিয়ার স্কেলের ঘর থেকে যে সংখ্যাগুলা নিব ওগুলোর নাম কি? ভার্নিয়ার স্কেল পার্ট। টোটাল তাহলে কয়টা পার্ট নিবা? দুইটা। এই দুই পার্ট নিয়ে আমাদের কাজ করা লাগবে। এর জন্য আমরা সূত্র বানাইছিলাম, এই যে এই সূত্রটা একটুকা পুরান পড়ার সাথে কিউমুলেশন করে নিলাম, নয়তো তোমরা হচ্ছে পড়া বুঝবা না। এই যে এখানে দেওয়া আছে আমাদের। গত ক্লাসে আমরা বলছিলাম এই স্কেল থেকে যে মানগুলা নেব, এই যে এটার মধ্যে ক্লিয়ার আছে। তাহলে এই স্কেল থেকে যে মানগুলা নেব, এই যে লিখছিলাম মূল স্কেল পার্ট, এটারে বলে কি? মূল স্কেল পার্ট। আর এই যে এই ছোট স্কেল, এখান থেকে 10 গড়, ভার্নিয়ার স্কেল সাধারণত 10 গড়ের হয়, আবার 20 গড়েরও হইতে পারে। তো এখানে কয়টা ঘর আছে? 0, এই যে পাশে লাস্ট 10 ঘর। বুঝছো? এই যে এটা হলো নিচের এই যে ছোট স্কেল, এটা হলো ভার্নিয়ার স্কেল। এই যে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতেছি হলো এই দেখো, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে টোটাল 10 ভাগের একটা ভার্নিয়ার স্কেল। মানে এটাই যদি আমরা যাই 0, 10, 20, 30, 40, 50, 60, 70, তো এটা মূল স্কেলের মান ওই পাশে নির্দিষ্ট করে দেওয়া হয় না, তার মানে এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে। বুঝছো? আচ্ছা, বোর্ডে তাকাও এখন এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। গত ক্লাসে বলছিলাম যে নিচের চোয়াল দেয়া হচ্ছে কোনো কিছুর বাইরের ব্যাস মাপা লাগে, আর ভিতরের চোয়াল দিয়ে কি করা লাগবে? ভিতরের ব্যাস। যেমন এই যে বোতলের মুখা কতটুকু ব্যাস, তখন এই চোয়ালটা এই যে এরকম ভাবে সেট করলে হবো। এটা সেট করার পরে এখানে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু আমাদের নেওয়া লাগবে। এখন যদি বলি ভিতরেটা করো, তখন কি এটা এখান দিয়ে ঢুকবে না? তখন এই যে এগুলো ছোট, তখন এইগুলা কি করা লাগবে? এই দুই চোয়াল এইখানে প্রবেশ করার পর এইখানেও একটা স্কেল থাকে, এটার মধ্যে যদিও নাই, অন্যান্য ভার্নিয়ার স্কেল আছে। এই যে যদি তোমার দেখাই, এই যে যেমন ধরো এই যে ভার্নিয়ার স্কেলে এই যে উপরেটা দেখো 048, এরকম প্রায় সবগুলাই আছে। এই যে এটার মধ্যেও আছে, তারপরে তুমি যদি এটার মধ্যে নাই, যেমন এই যে এটার মধ্যেও নাই, অনেকগুলাই নাই, অনেকগুলা আছে। যেমন এই যে এটা যদি আমরা দেখি, এই ভিডিওটা একটু দেখাই, দাঁড়াও কিভাবে কাজ করে আমরা দেখাইতেছি। এই ধরো এইখানে উনি স্লাইড ক্যালিপার্স বক্স থেকে এখন বের করবেন। খেয়াল করো, ওই যে যখন এই ভিতরের ভ্যাসটা উনি পরিমাপ করতেছে, উপরের চল ভিতরে প্রবেশ করে দিল। আচ্ছা, এই যে স্কেলটা কি স্লাইড করে চলতেছে নাকি লাভ পারে পারে চলতেছে? আচ্ছা, স্লাইড করে। আচ্ছা, এবার দেখো এই যে, তাহলে বোঝা গেল যে এই যে এবার খেয়াল করো তো, এই ভার্নিয়ার স্কেলের শূন্য রেখা আর হচ্ছে তোমার হলো ভার্নিয়ার স্কেলের শূন্য রেখা আর মূল স্কেলের শূন্য রেখা, এই যে এই স্কেলটা এটার সাথে মিলে গেছে না? যদি মিলে যায়, এই যে উপরেরটাও মিলে গেছে, তার মানে এটার মধ্যে ত্রুটি নাই। আমাকে ওই যে ও প্রশ্ন করছিল
যে স্যার এটা বুঝি না, একটা সূত্র আছে। তো ত্রুটিযুক্ত ভার্নিয়ার স্কেল থাকতে পারে, ত্রুটি মুক্তও থাকতে পারে। যদি কোনো কারণে, যেমন ধরো তুমি এটা অনেক দিন ব্যবহার করছো, জিনিসপাতি ব্যবহার করলে একটু বেঁকে যায় অথবা একটু ভেঙে যায়, যায় না? এন্ড কোনো কারণে যদি এই সোয়াল একটু ধরো এটা একটু এইদিকে বেঁকে আসতো, তখন কি এই জিরো এটার সাথে মিলতো? এইদিকে আসার আগে এই দুটার মাথায় এরকম টাচ লাগতো, তখন জিরো ওইদিকে পড়ে থাকতো, জিরোর সাথে জিরো তখন মিলতো না। বুঝলা না মনে হয়? আচ্ছা আমি আরেকবার বুঝাই। তোমরা কেউ কিন্তু আসলে লজ্জা পাবা না, তোমরা সবাই ফ্রেন্ড, আমাকে জিজ্ঞাসা করবা যে স্যার একটু আবার একটু বুঝাই দেন। একবার না, শতবার, হাজারবার জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। অ্যাগেইন আবার দেখাই। উনি যখন এই জিনিসটা নড়াইতেছিল, এই যে যখন উনি হচ্ছে মুভমেন্ট করতেছিল, খেয়াল করো, এই যে এই পজ, আচ্ছা এই যে এইখানে যদি এটা যদি এইদিকে একটু বেঁকে আসে, তখন কি এটা এটার সাথে লাগবে এসে? মানে এই যে এটা যখন এইদিকে আসতেছে আসতেছে আসতেছে, এই জিরো জিরোর সাথে মেলে কেন? কারণ এই দাঁত এই দাঁতের সাথে যখন মেলে। কিন্তু দাঁতের এই জায়গায় একটু মনে করো কোনোভাবে এই জায়গায় একটু এই যেরকম তুমি একটা ময়লা আটকা রয়েছে, এটা যদি না সরাও, তাহলে এইটাই এইদিকে আসার আগে এতটুকু ফাঁকা থাকবো না? তখন জিরো কি জিরোর সাথে মিলবে কি মিলবে না? মিলবে না। জিরো জিরোর উপর কি পড়বে? পড়বে না। তখন সেটা হয়ে যাবে হচ্ছে এক ধরনের ত্রুটি। আবার এমন ঘটনা হয়েছে, তুমি আমার কাছ থেকে নিয়ে গেছে রাফি বাসায় যে কাজ করতে করতে এটুকু ক্ষয় করে ফেললো, তখন এটা বেশি পরিমাণে ভিতরে ঢুকে যাবো না? এই সোয়ালটা এইদিকে বেশি ঢুকে যাবো না? মানে এইটুকু এই যে এইখান থেকে এই যে এতটুকু ভেঙে গেল গা, যখন এতটুকু ভেঙে গেল তখন এই চোয়াল একবারে বেশি একটু ভিতরে ঢুকবো না? বেশি যদি ভিতরে ঢুকে তখন জিরো আর এই জায়গায় থাকবো না, জিরো তখন এই পাশে থাকবো। তো এই বরাবর একটা দাগ দিলাম, এই দাগের এই পাশে লিখলাম বাম আর এই পাশে লিখলাম হলো ডান। তো বাম পাশে আমরা জানি সংখ্যা হচ্ছে কি হয়, মাইনাস হয়, আর ডান পাশে জিরো, ডান পাশে প্লাস হয়। তো যদি এই ভার্নিয়ার স্কেলের শূন্য রেখা এই মূল স্কেলের শূন্যের বাম পাশে চলে আসে, তাহলে সেটা বলে ঋণাত্মক ত্রুটি। আর যদি ভার্নিয়ার স্কেলের শূন্য রেখা এই মূল স্কেলের শূন্যের ডান পাশে অবস্থান করে, সেটার নাম হবে পজিটিভ এরর, ধনাত্মক ত্রুটি। মন থাকবে? কোনো সমস্যা নাই। এখন একটু একটু বুঝলেও পরে তুমি ফুললে বুঝবা, কিন্তু বোঝার চেষ্টা করা লাগবে। অ্যাগেইন আমরা হলো তাহলে বুঝতে পারলাম যে হলো এটা হলো স্লাইডিং করে চলে। কি করে চলে? স্লাইডিং। আর একটা জিনিস বুঝলাম যে কোনো একটা জিনিসের ভিতরের ব্যাস পরিমাপ করার জন্য উপরের সোয়াল ব্যবহার করব, আর হচ্ছে বাইরের সোয়াল ব্যবহার করব হচ্ছে এই নিচের দুই সোয়াল ব্যবহার করব। মন থাকবে না বাবা? আচ্ছা, যখন এই দুই সোয়াল দিয়ে কোনো কিছু পরিমাপ করব তখন এই ভার্নিয়ার স্কেল থেকে মান নেওয়া লাগবে, আর যখন ওই সোয়াল দিয়ে কোনো কিছু পরিমাপ করব তখন এই উপরের ভার্নিয়ার স্কেল থেকে মান নেওয়া লাগবে। কারো সমস্যা হবে? এন্ড বলো তো এই ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ কয়টা নিচেরটার? এই যে দেখো, এই দিক থেকে গুনলে এই যে 0 1 2 ভাবে গেলে এই যে 10 হয়, আবার যদি ওই দিক থেকে গুণ আসে এদিকে 10 হয়। এইটা কয় ভাগের ভার্নিয়ার স্কেল? এই যেটা হলো 25 ভাগের। তাহলে ভার্নিয়ার স্কেলের দেখতে হবে টোটাল ভাগ কয়টা। তাহলে এখন যদি তোমার জিজ্ঞেস করি এই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ কত, মোট ভাগ কত বলো, মোট ভাগ কত? 10টি। যদি বলি এইটার মোট ভাগ কত? মোট ভাগ হলো 25টি। কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের একটা সূত্র আমরা দেখি, এই যে এখানে লিখছিলাম কিভাবে তাহলে এটা দিয়ে ম্যাথ করবা। ম্যাথ করার জন্য আমি দুইটা স্কেল নিয়ে কাজ করতেছি। একটা নাম হচ্ছে মূল স্কেল, এই যে এখানে লিখে রাখছি, এইটার নাম হবে মূল স্কেল, হতে পারে ইংরেজিতে মেইন স্কেল বলে। এটার আর একটা নাম হবে হচ্ছে সাধারণ স্কেল। বলো তো কি বললাম? যখন আমরা সৃজনশীল সলভ করব, আমি একটা সৃজনশীলে ঢাকা বোর্ডের প্রশ্নে দেখছি এটা সাধারণ স্কেল নামেও চলে আসছে, সাধারণ স্কেল। আচ্ছা, তাহলে এটার নাম হবে মূল স্কেল, এটার নাম হবে সাধারণ স্কেল, এটার নাম হবে মেইন স্কেল, এটার নাম হবে হচ্ছে প্রধান স্কেল। কয়েকটা নাম। আচ্ছা গেল। আর এটার নাম শুধু ভার্নিয়ার স্কেল, এটার নাম একটাই। তাহলে এখন মূল স্কেলের ইংরেজি হলো মেইন, আর ভার্নিয়ার স্কেলকে তোমার হচ্ছে গিয়া যদি ভার্নিয়ার স্কেলের পার্ট বের করো, ভার্নিয়ার স্কেল, এটা বানানটা ভুল হয়েছে, স্কেল, যদি ভার্নিয়ার স্কেলের পার্ট বের করো তাহলে সূত্র হলো এটা ভি গুণন ভিসি। এখন তাহলে প্রথমে সূত্রটা হলো আমি দুইটা স্কেল থেকে দুইটা মান নেব না, দুইটা কি করা লাগবে? যোগ করা লাগবে। তার জন্য তাহলে এই স্কেল থেকে একটা রিডিং নিতেছি, পার্ট নিতেছি, আবার এই স্কেল থেকে একটা পার্ট নিতেছি। পার্ট দুইটা যখন যোগ করলাম তখন সেই পার্টের বলা হয় মোট পার্ট। কি বলা হয়? মোট পার্ট। তাই আমি লিখছি মোট পার্ট ইজ ইকুয়াল টু মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। কি মন থাকবে? মোট পার্ট সমান সমান কি? মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। এই যে ভি গুণন ভি, হ্যাঁ এটা কিভাবে আসলো? গ্রেট। এটার মধ্যেই যাচ্ছি, শীটটা বের করো তাহলে একটু।
এটা সবারই সমস্যা আছে, আমিও বুঝতেছি। এই যে কত সুন্দর করে ও একটা কথা বললো, দেখছো? এইভাবে বলতে হবে স্যার, এটা একটু দেখাইয়া দেন, দেখাই দিলে ভালো হতো। কত সুন্দর পারিবারিক শিক্ষা। আচ্ছা দেখো, এখন এখানে একটা নোট দিছি, দেখো নোটটা হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেল মানে কি বলতো? গুড, এই যে বলতে পারছো, এর জন্য থ্যাঙ্কস। এর আর একটা নাম যদি বলি সাধারণ স্কেল, এর আর একটা নাম কি? মেইন স্কেল। আচ্ছা এখন বলবা স্যার এত কিছু মন থাকবে, এটা নিয়ে তুমি কোনো সময় টেনশন করবা না, এটা পুরাটাই হলো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার দায়িত্বে আছেন উনি। হলো মনে, তুমি যদি চেষ্টা করো এটা অবশ্যই মনে থাকবে। সৃষ্টিকর্তা সবাইকে সমান পরিমাণ ব্রেন দিচ্ছে, আল্লাহ সবাইকে সমান পরিমাণ ব্রেন দিচ্ছে, সুতরাং তোমার চেষ্টা করা লাগবে। তুমি এই যে পড়তেছো পড়তেছো শুনতেছো, এক সময় দেখবা যে তুমি এই সব পারতেছো। বাট তুমি যদি ভাবো যে এই এত কিছু মন থাকবে, আমি পড়বো না, আমি একটা করে পড়বো, তাহলে সমস্যা কোনোদিনও দূর হবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখলাম মিলিমিটার অংশের ভগ্নাংশ পরিমাপ করা লাগবে। এই কথাটার অর্থ কি? মিলিমিটার মানে সবচেয়ে ছোট অংশ। মিলিমিটার মানে কি বুঝরা? সবচেয়ে ছোট। মেইন স্কেলের সবচেয়ে ছোট অংশের নাম কি? মিলিমিটার অংশ। এই মিলিমিটার অংশের কি বের করা লাগবে? ভগ্নাংশ। আচ্ছা ভগ্নাংশ মানে তো বোঝো, ভগ্নাংশ মানে হলো ব্যাপারটাই যে এরকম, এই যে এই পুরাটুকু হলো একটা মিলিমিটার। যদি আমি একটা ধরো কাগজের টুকরা নিলাম, ধরো এই যে এই কাগজের টুকরাটা এই যে জায়গায় সেট করলাম, এই যে এই জিনিসটা এই যে জায়গায় এরকম সেট করলাম, এখন এই দাগ থেকে এই দাগে পড়লো, এটা তুমি পরিমাপ করতে পারলা। কিন্তু জিনিসটা যদি এইরকম হয়, যদি এটা আরো ছোট হয়, ওই ওই দাগের অর্ধেক জায়গা পড়ছে, এইখানে পর্যন্ত আইছে, তখন কি ওইটুকু বলতে পারবা কত মিলিমিটার? মানে ব্যাপারটা হচ্ছে এই যে এরকম, যদি ধরো এরকম হয়, এই যে একটা জিনিস এই পর্যন্ত আসলো, তুমি বলতে পারছো যে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তুমি বললা স্যার 5 মিলিমিটার। কিন্তু যদি একটু বেশি যায়, এখন 5 মিলিমিটারের পরে কয়তটুকু আছে সেটা কি বলা যাইতেছে? ওই যে যে একটু বেশি হইলো ওইটুকুর নাম ভগ্নাংশ। বুঝছো এবার? মানে ওইটা পুরা এখান থেকে এটুকু হলো পুরো অংশ, এটুকুর নাম হচ্ছে সম্পূর্ণ অংশ, এখান থেকে এটুকু হলো সম্পূর্ণ অংশ। বাট এই যে এক্সট্রা যে একটু বেশি গেল, ওইটুকুর নাম হলো সম্পূর্ণ অংশের ভাঙা অংশ। ভাঙা অংশ থেকে ভগ্নাংশ। ওই ভগ্নাংশ কি মাপার ভিতরে আর কোনো দাগ আছে? ওই ভগ্নাংশ বের করা যায় না, মিলিমিটারের ভগ্নাংশ এই স্কেলটা বের করা যায় না। তাহলে কারে দিয়ে বের করা লাগে? এই ভার্নিয়ার স্কেলের হেল্প নিয়ে বের করা লাগে। বোঝো না এখনো? তাহলে মূল স্কেলের যে মিলিমিটার অংশ আছে, সেই মিলিমিটারের যে ভিতরে ভগ্নাংশ যদি একটু বেশি হয়, সেইটুকু বের করা লাগে কার হেল্প নিয়ে? ভার্নিয়ার স্কেল নেয়। এই জন্য সংজ্ঞাটা এইভাবে বানাইতে হবে যে মূল স্কেলের মূল স্কেলের মূল স্কেলের সবচেয়ে ছোট অংশ, মূল স্কেলের অথবা ক্ষুদ্রতম অংশের ভগ্নাংশ বের করার জন্য, ভগ্নাংশ বের করার জন্য, ভগ্নাংশ বের করার জন্য তার পাশে যে ছোট একটা স্কেল ব্যবহার করা হয় তাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। পারবা না এখনো? পরীক্ষা কিন্তু প্রচুর আসে, যে কোনো পরীক্ষায় তুমি পাবা, বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, দেখবো যে প্রশ্ন আসবে ভার্নিয়ার স্কেল কি, তাহলে বলতে হবে মূল স্কেলের ক্ষুদ্রতম অংশের ভগ্নাংশ বের করার জন্য তার পাশে যে ছোট স্কেল ব্যবহার করা হয় তাকে কি বলে? আচ্ছা ভার্নিয়ার স্কেলে বের কর, তাহলে ভার্নিয়ার স্কেলের সূত্রটা কি? মোট পার্ট ইজ ইকুয়াল টু মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। মূল স্কেল থেকে যে মানটা বের করবো সেটা মূল স্কেল রিডিং, আর ভার্নিয়ার স্কেল থেকে যেটা বের করবো সেটা ভার্নিয়ার স্কেল রিডিং। বুঝতে পারছো? পারবা না ইনশাল্লাহ? আচ্ছা এখন আমাকে সালমান কোশ্চেন করছে, স্যার এটা কিভাবে আসলো, তাই না? আচ্ছা সবাই শীট ধরো। দাগ দিবা, শীট কিন্তু দাগানোর জন্য দিচ্ছে, অবশ্যই কালার পেন দিয়ে দাগাবা। সবাই চলে যাবা হচ্ছে হলো 12 পেজ, ধরো দাগাও, শীটটা দাগাও, না দাগাইলে পড়ার মধ্যে মজা খুঁজে পাবো না। 12 পেজে যাও দ্রুত। উপরে দেখো লেখা আছে ভার্নিয়ার স্কেল পার্ট, ভার্নিয়ার স্কেল পার্ট, পাইছো? শীট একটু উল্টা পাল্টা ভাবে আছে আর কি। ভার্নিয়ার ধ্রুবক, এটার সাথে তো তোমাদের মিলতেছে না, কারণ কি? এটা মনে হয় অনেক পুরাতন। হ্যাঁ এইখানে মূল স্কেল পার্টটা কোথায়? এই যে একটু উল্টা, হ্যাঁ এই যে এইটাই। এই দেখো এটা টিক দাও, তোমার শীটের সাথে টিক দাও। দেখো লেখা আছে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, এখানে লেখা হচ্ছে সাধারণ স্কেল, আর একটু লিখে নাও সাধারণ স্কেল পার্ট, স্কেল পার্ট এটাও লেখো। আর এই যে সামনে দাগ দিয়ে লেখা হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। আচ্ছা হ্যাঁ এর নামগুলো লিখে নাও। চল্লিশ বাচ্চা। আচ্ছা আজকে একটু ফিজিক্সেই টাইম দিই, কারণ এখন ফিজিক্স ছেড়ে দিলে এগুলো পরে কালকে কাজে লাগবে না। আগামী ক্লাসে রসায়ন করাবো ফুল টাইম।
রসায়নে তো 10টা প্রশ্ন লেখা শিখেছিলাম, 10টা কে কে লিখছো? 10টা তো জানি আছে। কয়টা দিয়েছিলাম? 5-6টা। আচ্ছা আচ্ছা, দেখো এখন এটা একটু দেখে নাও। এই দেখো মূল, এটা কই, এমটা কই থেকে আসলো? মেইন থেকে আসলো, মেইন স্কেলের এম। তাহলে মূল স্কেলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হবে? দাগাও। বুশরাদের শীটটা দিতে পারলে ভালো হতো। আচ্ছা আমি ধরো ছুটির পরে তো টাইমই পাবো না। দাগাইছো এটা? শীত তো বেশি ছিল রে। Chapter 8. আচ্ছা আগামী ক্লাসেই দিতে হবে ওদের। হ্যাঁ এখানে ছিল দেখলাম। হ্যাঁ আচ্ছা লেখছো এটা? আচ্ছা দেখো এখানে বলছে বার্নিয়ার স্কেলে শূন্য রেখা যে প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যায় অথবা যে দাগ অতিক্রম করে সেই দাগকে বলা হয় প্রধান স্কেল পাঠ। দেখি আসো, এই যে বার্নিয়ার স্কেলটা এই দিকে আসছে, বার্নিয়ার স্কেলের শূন্য রেখা কোনটা? এখানে এই যে এটা, তাই না? এই শূন্য রেখা কার সাথে মিলে গেছে? মিলে যায় নাই? গ্রেট। এটা হচ্ছে যাকে অতিক্রম করে যায় অথবা মিলে যায়। এই যে লাইনটা দাগাইছে ওটা, এই যে এটা হলো মেইন লাইন। এই যে মিলে যায়, মিলে যায় এটুকুরে গোল করো, অথবা অতিক্রম করে যে দাগ, অতিক্রম করে, অতিক্রম বলে নাই কাছাকাছি থাকে। এটা কি বলছে? না, অতিক্রম করে গেছে। তাহলে দেখো ওরে যদি আমি এখন ভালো করে দেখি, ও কিন্তু এই যে এইটার কাছাকাছি আছে, বাট ওরে তো অতিক্রম করে নাই বা ওর সাথে মিলাও যায় নাই, তাই ও না, তার আগেরটা অতিক্রম করছে, তাহলে এটা অতিক্রম করছে। তো এই পর্যন্ত যদি 10 হয় তাহলে এটা কয় নাম্বার? 11। তাহলে মেইন স্কেলের মান হবে m = 11। বোঝো নাই মনে হয়? কে বোঝো নাই আমাকে একটু হাত উঠাও, তাকে এখন স্বর্ণের জিনিস উপহার দেবো। হ্যাঁ আচ্ছা গ্রেট। এটা মেইন স্কেল না? আচ্ছা স্কেলটা তুমি ছোট কালে যখন পরিমাপ করছো, এখনো তো করো। আচ্ছা ভার্নিয়ার স্কেলের কাহিনী আসি। এটা হলো মেইন স্কেল। যখন এইভাবে এখানে ধরলাম, এই যে এখানে 0, তো আমার হাত এই পর্যন্ত আসছে, এখান থেকে কতটুকু সেটা মাপলাম। আমার হাত আসলো 1 2 3 4 5 6, এই যে 7-এ গেলাম। আর 7-এর পরে এখন যা গুনতে হবে, দেখো 7.1 2 3 4 5 6, অর্থাৎ 7.6। এইভাবে পরিমাপ করি না? তাহলে মেইন স্কেলের ক্ষেত্রে ধরো এইখানে এরকম একটা গোল বল ঢুকাইছো, ঢুকানোর কারণে এটা এইদিকে সরে গেছে, তাহলে এখন মেইন স্কেলের পার্ট মেইন স্কেল থেকে নেওয়া লাগবে। তো কিভাবে নিবা? এই যে এটার শূন্য রেখাটা যে আছে ওটার কোন দাগের সাথে মিলে গেছে অথবা কোন দাগটা বার করে গেছে গা। তো এখন যদি দেখি আমি এই যে এই দাগটা শূন্যের এই দিকে আছে একটা দাগ, এই দিকে আছে একটা দাগ, তাহলে অরে অতিক্রম করছে। তো এইটা এখন কোথা থেকে শুরু হয়েছে? সামনে থেকে। তাহলে এইভাবে গুইনা এই পর্যন্ত 10, এই হলো 11। এই যে মেইন স্কেলের মান হলো 11। বুঝছো কি? এবার বসো। বুঝছো সবাই? এই তোমরা বুঝছো? বুঝছো? আচ্ছা এটা গেল মেইন স্কেল পার্ট। নিতে পারবো এখন? আচ্ছা এটা গেল মেইন স্কেল পার্ট। এখন আসো শীটের মধ্যে দেখো ভার্নিয়ার স্কেল পার্ট। সালমানের প্রশ্ন ছিল এইটা, টিক দাও। ভার্নিয়ার স্কেল পার্টটা কি এটা আমরা এখন বের করব। তো দেখো এইখানে পয়েন্ট লিখছি, ভার্নিয়ার সমপাতন কে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা গুণ করলে, এরকম বক্স করো, গুণ করলে এরকম গোল করো, যে মান পাওয়া যায় তাকে ভার্নিয়ার স্কেল পার্ট বলা হয়। তাহলে ভার্নিয়ার স্কেল পার্টের ভিতরে কয়টা রাশি আছে? না রাশি আছে 2টা। ওই যে ভার্নিয়ার সমপাতনের ভি আছে আর ভার্নিয়ার ধ্রুবকের ভিসি আছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক যদি পরীক্ষা প্রশ্ন আসে ভার্নিয়ার সমপাতন কাকে বলে, তাহলে এইভাবে বলবা। ভার্নিয়ার স্কেল পার্ট কাকে বলে, তাহলে বলতে হবে ভার্নিয়ার সমপাতনকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ দিলে যে মান পাওয়া যায় তাকে কি বলা হয়? ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে আমরা যেটা শিখলাম
ভার্নিয়ার, তাহলে এখন সাথে সাথে কোশ্চেন করো স্যার এই জিনিসটা আবার কি, ভার্নিয়ার সমপাতনটা আবার কি, এটা জিজ্ঞেস করো, এটা বুঝ। আচ্ছা গ্রেট, খাতা নেও এখন, খাতার একটা পৃষ্ঠা সাদা পেজ নাও, সাদা পেজ নাও একটা, লেখা হচ্ছে ভার্নিয়ার, এটা শীটে পরে লিখে নেবে, সমপাতন লেখা। এখন তুমি এই যে এইটুকুরে এরকম গোল দিবা, দিয়ে এদিকে টান দিবা সম, আর এখানে লিখবা পাতন। দেখো তো হইলো নাকি জিনিসটা, এরকম ভাগ করলাম, সমস্যা আছে কারোর? সম প্লাস পাতন। এখন সম কোথা থেকে আসছে, সম কোথা থেকে আসছে, সম আসছে সমান থেকে, আর পাতন কোথা থেকে আসছে, না পাতন মানে পড়া, পড়া বা পড়ে যাওয়া, পড়া বানান এটা হয়েছে কি আসলে, পড়ে বানানটা কেমন হবে একটু বলো তো। এই যে এটা হলো পড়াশোনা, পড়াশোনা, আর এই মার্কারটা আমার হাত থেকে পড়ে গেল, তাহলে এটা কি বলবা, পড়ে যাওয়া। এটা কি হইলো বানান নাকি এই যে এটা হবো পড়ে, আচ্ছা এটাই যদি হয়, আচ্ছা দেখো পড়ে যাওয়া, পড়ে যাওয়া। তাহলে এই দুইজনকে যদি একত্রিত করি, এখান থেকে দাঁড়ায় হচ্ছে কোনো কিছুর উপরে, কোনো কিছুর, কিছুর বানানটা কি লিখলাম, কোনো কিছুর উপরে সমানভাবে পড়ে যাওয়া, সমান ভাবে পড়ে যাওয়া, পড়ে যাওয়া, এটা লেখো একটা পেজের মধ্যে। কলমে কালি নাই, দেখো তাহলে সমপাতন মানে হচ্ছে কোনো কিছুর উপরে সমানভাবে পড়ে দেওয়া। এখন আমি, আচ্ছা এটাকে লেখক সবাই, গ্রেট। কোনো কিছু জানার ইচ্ছাকে কি বলা হয়, জিজ্ঞাসা, তাই না? এই জন্য জিজ্ঞাসা করতে হবে। বুঝছে সবার? তাড়াতাড়ি করো। এটা কি ফিজিক্স খাতা? আচ্ছা, ফিজিক্স একটা নোট খাতা বানাইতে হবে সবাই যারা নতুন অ্যাড হয়েছে। ফিজিক্স খাতায় উঠাবা, ফিজিক্স পড়া। এখন কিভাবে সমপাতন হয় রেডি তোমরা? আসো দেখাই। এই যে এটা একটা শীট, আচ্ছা লেখা শেষ করো আগে। হয়েছে? ওকে তাকাও, এটার উপরে এটা রাখলাম, এটা কি সমানভাবে পাতিত হয়েছে, পড়েছে? না, হয় নাই। কারণ এই যে দেখো, এই পাশ দিয়ে এটা বেশি হয়েছে, এই পাশ দিয়ে এটা বেশি হয়েছে, এই পাশ দিয়ে এটা বেশি হয়েছে। কিন্তু যদি আমরা এই শীটটাকে এটার উপরে যাই, এই যে পড়ে গেল, পড়ে যায় যে কোনো দিক দিয়ে কি বেশি হয়েছে, এটার বলা হয় সমপাতন। এটার কি বলে? আচ্ছা, আবার যদি দেখাই এই জিনিসটা, ধরো এই যে বইয়ের উপরে পড়লো, খেয়াল করো, এই যে পড়লো, কোন দিক থেকে এই যে সমানভাবে কি পাতিত হয়েছে? আচ্ছা, একটা ফিজিক্স আর একটা ফিজিক্সের উপরে পড়লো, এখন সমানভাবে পাতিত হয়েছে না? কিন্তু এখন কি সমানভাবে পাতিত হয়েছে? না। সমান জিনিস অনেক সময় সমানভাবে পাতিত হয় না, কিন্তু যখন একবারে সুন্দরভাবে মিলে গেল, এই দেখো এই যেটা হলো সমপাতন। এখন এটা ফিজিক্স বই পড়ছে, তাহলে ফিজিক্স বই সমপাতন, ফিজিক্স বই সমপাতন। এখন মনে করে এই যে একটা হাত, এখন কি সমপাতন হয়েছে? কিন্তু এই যে এরকম ভাবে, এই যে খেয়াল করো, এই যে হ্যান্ড সমপাতন, কথা বল না কেন? আবার যদি এরকম হয়, এখন কি সমপাতন হইলো? না। তাহলে ভার্নিয়ার সমপাতন, তার মানে কি ভার্নিয়ার স্কেল যায় সমানভাবে কিছুর সাথে মিলা যাবে। বুঝলা না মনে হয়? ভার্নিয়ার স্কেলের কোনো একটা জিনিস সমানভাবে পতিত হয়ে গেল, তাহলে পাতন মানে পড়ে যাওয়া, কোনো কিছুর উপরে সমানভাবে পড়ে যাবে। ভার্নিয়ারের তাহলে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? ভার্নিয়ারের ভিতরে
স্কেলের মধ্যে অনেকগুলা দাগ আছে, যে কোনো এইখানে যেগুলা দাগ আছে যে কোনো একটা দাগ ওই উপরের যে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাবে, হুবহু মিলে যাবে অথবা খুব কাছাকাছি থাকবে। হুবহু আগে ডাবল ছিলাম অতিক্রম করবে, কিন্তু এখনটা বললাম কাছাকাছি থাকবে। কি বললাম? কাছাকাছি, হুবহু মিলে যাওয়া। এই যে বলো তো এটা কি সমপাতন হয়েছে? এই যে সমপাতন হইলো, কিন্তু এখন যদি এখন কি সমপাতন হয়েছে? না, এরকম যাইতেছে যাইতেছে, ধরো এই যে এই ফিঙ্গারটা এরকম বলো, বাকিগুলা কি সমপাতন হয়েছে? না, যাই একটা ফিঙ্গারের সাথে আর একটা ফিঙ্গার মিলে গেল। ওই রকম এইখানে যে কোনো একটা দাগ একদম হুবহু মিলে গেছে। তো আমরা যদি তাকাই, মিলে নাই 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 মিলে নাই, এটা প্রায় মিলছে বলে মনে হয়। এই দেখো, এই যে একদম দাগের সাথে দাগ মিলে গেছে। তাহলে আমরা যদি এখন বলি ভার্নিয়ার সমপাতন কোনটা, তাহলে এই যে 9 নাম্বার দাগটা মিলে গেছে, তাহলে এই যে এটার নাম হলো ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন V = 9। বুঝছো কি তোমরা এখন? কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা আমি বলি, শোনো, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাবে অথবা বা কাছাকাছি থাকবে। এখন বলতে পারো স্যার বা কাছাকাছি এইটুকু কথা বলতেছেন কেন? কারণ ওই যে যদি যন্ত্রের মধ্যে একটু ত্রুটি থাকে সেক্ষেত্রে তুমি চেষ্টা করলেও মিলবে না। তখন কি করা লাগবো? কোনটা কাছাকাছি আছে। যেমন আমরা ওই যে করি না, চোখ বেঁধে এই যে এরকম হাড়ি ভাঙা খেলা খেলি। তো আমরা ছোট সময় দেখেছি টিচাররা যখন এইভাবে খেলতে গেছেন, এইভাবে বাড়ি দিচ্ছেন, বাড়ি দেওয়ার সময় মানে ধরো 4-5 জনে বাড়ি দিতে পারতেছে না, সময় লেগে যাচ্ছে, তখন তারা কি করে, কে কতটুকু কাছাকাছি বাড়ি দিতেছে সেইখানে চিহ্ন দিয়ে রাখে। লাস্টে যে সবচেয়ে কাছাকাছি থাকে তাকে উইনার ঘোষণা করা হয়। বুঝলা না মনে হয়? অনুরূপ এখানে আর এর মধ্যে যদি কেউ একবার হুবহু হাড়ির মধ্যে বাড়ি দেয় তাহলে সেই হলো উইনার, আর সেকেন্ড উইনার হলো যে সবচেয়ে কাছে রাখছে। তো এখানে ওই রকম আমরা প্রথমে খুঁজবো যে কোন লাইনটা হুবহু মিলে গেছে, যে লাইনটা মিলে গেছে ওটাই হলো ভার্নিয়ার সমপাতন। বাট মানে সেখানে যদি কোনো প্রকার মনে করো লিনিয়ার অপশন না থাকে, মিলে যাওয়া অপশন না থাকে, তখন খুঁজতে হবে কোনটা সবচেয়ে কাছাকাছি আছে। তাই ডেফিনেশনের মধ্যে আমরা কি লিখেছি দেখো, এই যে ডেফিনেশনের মধ্যে ভার্নিয়ার সমপাতনের সংজ্ঞাটা লিখছে, এই দেখো, ভার্নিয়ার সমপাতনকে ক্যাপিটাল V দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল মানে কি? বড়। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের যে দাগ, ভার্নিয়ার স্কেলের যে দাগ, ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যায়, এই যে প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যায় অথবা প্রধান স্কেলের কোনো একটা দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, সেই দাগটাই হবে ভার্নিয়ার সমপাতন। তাহলে পরীক্ষায় কিন্তু একের জন্য আসবে ভার্নিয়ার সমপাতন কি, তখন বলতে হবে ভার্নিয়ার স্কেলের যে দাগ। তখন তুমি যদি ভুলে যাও, ভুলে গেলেও সমস্যা নাই, তখন তুমি আগে খাতার অন্য জায়গায় এই যে এটা লিখবা, কোথায় জানো, এই যে এটা লিখবা ভার্নিয়ার সমপাতন, সম আসছে সমান থেকে, পাতন মানে পড়ে যাওয়া। তার মানে স্যার যেন কি শিখেছিল, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে হুবহু মিলে যায় অথবা কাছাকাছি আসে, সেটাকেই বলা হয় ভার্নিয়ার সমপাতন। পারবা না? এই ভার্নিয়ার সমপাতন আর ভার্নিয়ার ধ্রুবক গুণ করলে যেটা হয় সেটার নাম হলো ভার্নিয়ার স্কেল পার্ট। মনে থাকবে? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? এই তোমার সমস্যা এখন দূর হয়েছে? মানে সমস্যা দূর হয়েছে তো নাকি? আচ্ছা, তাহলে সূত্রের মধ্যে যে এই জিনিসটা তোমার সমস্যা ছিল, এই যে এটা কিভাবে আসলো, তাই না? এটা কি কারো সমস্যা আছে? ফিজিক্সে কিন্তু সমস্যা রাখা যাবে না। আর ইউনিভার্সিটিতে পড়তে চাইলে সায়েন্স থেকে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি সমানভাবে পারতে হবে। ফিজিক্স, কারণ তুমি যেখানেই পরীক্ষা দাও 25 অথবা 30 মার্ক থাকবে, কেমিস্ট্রিও 25 অথবা 30 মার্ক থাকবে। আর আরেকটা এখন দেখতে হবে তুমি কি কোন সাইডে যাইতে চাইছো, ইঞ্জিনিয়ারিং অর হলো মানে মেডিকেল। যদি ইঞ্জিনিয়ারিং সাইডে যাও তাহলে তোমার এর সাথে আসবে হলো ম্যাথ, ম্যাথে থাকবে 30 অথবা ধরো 40। আর যদি তুমি ম্যাথে যাও, আর যদি তুমি মেডিকেলে যাও তাহলে ম্যাথের জায়গায় আসবে বায়োলজি। তাহলে তুমি যদি হিসাব করো এইভাবে, এইদিকে 50 আর 30, এই যে 80তে পরীক্ষা হবে, তাহলে কেমিস্ট্রি ফিজিক্স ছাড়া তুমি আগাইতে পারবে না, কারণ এই দুইটার মধ্যেই বেশি মার্ক। বুঝছো? তাহলে এই জন্য এই দুইটা কোনো জায়গায় একটু হলেও লুজ রাখা যাবে না। আর নিয়ম শিখতে হবে। তুমি প্রথমে একটু কঠিন লাগলেও, হ্যাঁ কঠিন লাগলেও তুমি নিয়ম শিখতে শিখতে একসময় তুমি এক্সপার্ট হবা। কিন্তু প্রথমেই যদি তুমি মুখস্থ করে ফেলো, তুমি অনেক সমস্যায় পড়বা। হ্যাঁ, যদি না বোঝার চেষ্টা করো, বাবা এটা বুঝি নাই, দেখ এটা আমি এইভাবে মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু তুমি অনেক ধরনের বড় ধরনের সমস্যা করবা। তাহলে এখন যারা নিউ কামার, তোমরা এইদিকে তাকাও। আমরা যে সূত্রটা শিখলাম লাস্ট, আর ভার্নিয়ার স্কেল নিয়ে কোনোদিন কোনো কাজই করা হবে না, আজকেই লাস্ট।
তো এখানে আমরা দেখতেছি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এই সূত্রটা লিখতে হবে, মোট পার্ট ইজ ইকুয়াল টু এইটুকু এম প্লাস ভি গুণন ভিসি, তাই না? প্রস্থের ক্ষেত্রেও লিখতে হবে মোট পার্ট ইজ ইকুয়াল টু এম, মোট পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। এটা কিভাবে আসলো বোঝো নাই? এই যে এইটুকুর নাম দুইটা স্কেলের পার্ট নিতেছি, এইটুকুর নাম হলো মোট স্কেল পার্ট আর এইটুকুর নাম কি ভার্নিয়ার স্কেল পার্ট। আর ভার্নিয়ার স্কেল কিভাবে বের করে যে বললাম, ভার্নিয়ার সমাপতনকে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা গুণ দিলে তাকে বলা হয় ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে এইটুকুর নাম মূল স্কেল পার্ট, এইটুকুর নাম ভার্নিয়ার স্কেল পার্ট, এইটুকুর নাম মূল স্কেল পার্ট, এইটুকুর নাম কি ভার্নিয়ার স্কেল পার্ট। বোঝো নাই মনে হয়? ওকে, এবার মোট পার্ট পরীক্ষার মধ্যে যদি আসে দৈর্ঘ্য, এইটার নাম হবে দৈর্ঘ্য, ও পাশে কোনো চেঞ্জ নাই। আর দৈর্ঘ্যের ইংরেজি হলো এল, এল দ্বারা প্রকাশ করবা। পরীক্ষার মধ্যে যদি প্রস্থ বের করতে বলে কোনো বস্তুর, তাহলে মোট পার্টের নাম কি হবে প্রস্থ, প্রস্থর ইংরেজি হলো ব্রেথ, বি আর ই ডি টি এইচ। তখন তুমি এখানকার এই যে বি এখানে লিখবা। পরীক্ষা যদি বলে উচ্চতা বের কর, তাহলে মোট পার্টের নাম হবে উচ্চতা, তখন এইচ, এই পাশে যা তাই থাকবে। তো এই সূত্রটাই হবে। আর যদি পরীক্ষা বলে ব্যাস বের করো, ব্যাসের ইংরেজি হলো ডায়ামিটার, ডায়ামিটার মোট পার্টের নাম হবে ব্যাস, ব্যাসের ডায়ামিটার দ্বারা প্রকাশ করা এই। তার মানে এই সূত্রটাকে আমরা এভাবে চারভাবে লিখতে পারি। তারপর আমরা এই যে সৃজনশীলটা সলভ করছিলাম, এগুলা মনে আছে? আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে আজকে যেটা নিয়ে ধরছিলাম সেটার নাম হলো এই যে ভার্নিয়ার ধ্রুবক। এই সূত্রটাও ওই ক্লাসেও আমরা দেখাইছিলাম। ভার্নিয়ার ধ্রুবক তুমি বের করার সূত্র হলো এটা, ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। তো এই এস এর নাম কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর নিচের নাম হলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো আমরা এই যে যেইটা দেখলাম ভার্নিয়ার স্কেলটা, আমরা বললাম এই যে দেখো এখানে আমরা দেখাইলাম এই যে, তো এটার ক্ষেত্রে যদি আমি বলি এখন তুমি বের করবা ভার্নিয়ার ধ্রুবক বের করবা, তাহলে আমি লিখলাম ভিসি, এটাই তো সূত্র, এস ডিভাইডেড বাই এন। এখন এটার মধ্যে দেখো তো কয় ঘর আছে মোট ভাগ, 10 ঘর। তাহলে এই যে এন এর মান হবো এখানে হলো 10। এখন এটার নাম কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে এখানে বসে দিলাম 1 মিলিমিটার। তাহলে তুমি যদি 1 রে 10 দিয়ে ভাগ দাও তাহলে 0 পয়েন্ট কত হয়? 1 মিলিমিটার। তাহলে এই যে এটাই হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে বের করার নিয়ম হচ্ছে, এখন যদি এটা নিচের স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটারটা বের করবা, এবার এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবা। তাহলে ভিস ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। তো এখানে এগুলা কত মিলিমিটার করে আছে? 1 মিলিমিটার করে আছে। তো আমি ধরো 1 মিলিমিটার করে আছে ধরে নিলাম, তাহলে এখানে আমরা উপরে লিখলাম 1 মিলিমিটার। এন এর মান কত বলো তো দেখি, পারো নাকি? এই দেখো এখানে আছে 25, তাহলে আমি এখানে 25 দিয়ে ভাগ দিলাম। ক্যালকুলেটর আছে? দাও। এই যে ধরো ইম্পর্টেন্ট জিনিস হতে পারে, 1 ভাগ তোমার হলো 25, তাহলে 0 পয়েন্ট, এই যে 0.04, এই যে এটা হলো ওর ভার্নিয়ার ধ্রুবক। কিন্তু পরীক্ষার মধ্যে যদি উল্লেখ থাকে যে এইটুকু হলো 1/2 মিলিমিটার করে আছে, তাহলে 1/2 মিলিমিটার মানে 0.5, তাহলে 0.5 রে যদি আমি 25 দিয়ে ভাগ দেই তখন মান আসবে 0.2, ওটা উল্লেখ থাকবে। আর যদি না দেওয়া থাকে তখন তোমার কয় মিলিমিটার ধরে নেওয়া লাগবে? 1 মিলিমিটার। মন থাকবে? এটা মাথায় রাখবা। কারো কোনো সমস্যা আছে এখানে? সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে তাহলে এইবার এই যে শীটটা ধরো, শীটের মধ্যে দাগিয়ে নাও, এই যে এটা দাগাবা, এবং শীট সুন্দর করে দাগাবা। এটা শেষ, আরেকদিন শুধু স্ক্রু গজ পরে এই অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়ে যাবো। এখন হলো সৃজনশীল পড়াবো প্রচুর পরিমাণে তোমাদের। হ্যাঁ, রেডি তোমরা? আচ্ছা, এই যে এখানে লেখা আছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার, এই যে লিখছি ভার্নিয়ার ধ্রুবকের ইংরেজি হলো কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার থেকে নিলাম ভি আর কনস্ট্যান্ট থেকে নিলাম সি, তাহলে কি হয়? ভিসি। তাহলে ভার্নিয়ার ধ্রুবককে দেখো, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক দাও? ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। এই যে দেখো, এই যে হাইলাইটার নিয়ে আসছে, এরকম হাইলাইটার ইউজ করো। আচ্ছা, এখন দেখো, এই দেখো এখানে একটা লাইন লেখা আছে, ভার্নিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ভাগের থেকে সামান্য ছোট হয়। এখানে বাদে লেখো অথবা সামান্য বড় হয়, সামান্য বড় হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে ছোটই হয়, আবার কোনো কোনো সময় বড় হইতে পারে। স্কেল এটা দিয়ে দাও ক্যালকুলেটরটা। বইটা এগুলা অত সুন্দর করে লেখা নাই, এই যে যেমন এগুলো পড়লে অত বোঝা যাবে না। এই যে দেখো, এই যে কিছুই লেখা নেই,
এই জন্য আমাদের ওই যে শীটের মধ্যে এটা নোট করছি। শীটটা আগামী তোমার হলো আজকে বাসায় যে তুমি হলো একটু নক দিবা হোয়াটসঅ্যাপে, আমি এটা পিডিএফ দেবো নি আজকে যায়, তুমি হলো এই সবটি হলো খাতায় লিখে নোট করবা। আগামী ক্লাসে আমি এবার শীট দেবো। হ্যাঁ আচ্ছা নথিং, হ্যাঁ এটা বুঝাইতেছি, আসলে ওটা ডেল ওটার নাম। আচ্ছা এইদিকে থাকো। তাহলে এখানে এই কথাটুকু মন থাকবে যে প্রধান স্কেলের ভাগের চাইতে ভার্নিয়ার স্কেলের ভাগগুলো সামান্য ছোট অথবা বড় হতে পারে। এটা মানে কি একটু দেখো, হয় তোমরা এইদিকে তাকাও তো। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে দেখো সামান্য ছোট বা বড় হয় আমরা বলছি, তাই না? এইখানে 1 মিনিট। আচ্ছা বিসমিল্লাহ। তোমরা এখন লার্নিং পিরিয়ডে আছো, তোমরা যদি এখন কোনো পড়া গ্যাপ রেখে যাও তাহলে সামনে তোমার সব কিছুর মধ্যে গ্যাপ থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হবে। তো তোমরা পড়াশোনায় ফুল কনসেন্ট্রেশন দাও। তোমরা যারা হাসাহাসি করতেছো, পড়ার মধ্যে তারা মনোযোগ দিচ্ছ না, এটা আমি কিন্তু বুঝতেছি। এটা কিন্তু পুরাটাই তোমার রেসপন্সিবিলিটি। ফুল কনসেন্ট্রেশন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা দেখো, আমরা যখন ডেফিনেশনে দেখে আসলাম বললাম যে ভার্নিয়ার স্কেলের ছোট ভাগটা মূল স্কেলের ছোট ভাগের চাইতে কোনো কোনো সময় ছোট হবে, আবার কোনো কোনো সময়, এটা বলছিলাম না? এটাই তো বলছিলাম। এই কথাটার সত্যতা আমরা একটু যাচাই করতে চাই, কতটুকু সত্য সেটা আমরা এখন দেখব। আচ্ছা তো এই স্কেলে একটু তাকাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে এই যে এইটা যতটুকু দূরত্ব আছে, এই কালার দিয়ে দেখা যাচ্ছে না, এই কালার দিয়ে, এখানে যতটুকু দূরত্ব আছে খেয়াল করবা এটা তার চেয়ে একটু বড় না? কিন্তু উপরে ড্যাশও, উপরের ডায় যাও। উপরেরটা হলো এই দেখো, নিচেরটা যে কত ছোট, এই যে উপরেরটা কত বড়, তাই না? তার মানে বোঝা গেল যে ওই ভিতরের মূল স্কেলের যে ছোট গড় তার চাইতে ওদের গড় নয় ছোট হওয়া লাগবে, না হলে বড় হওয়া লাগবে। যদি দুটো সমান সমান হয় তাহলে তো কোনো পার্থক্য রইলো না, তাহলে তো আর তুমি নতুন করে কিছু আবিষ্কার করতে পারলা না, নতুন করে কোনো হিসাব করতে পারলা না। তাহলে তন্ময় বলো তো আমি আসলে কি বুঝানোর চেষ্টা করছি? আচ্ছা বসেই বলো, দাঁড়ান লাগবো না, তাড়াতাড়ি বলো, সময় পাবা না আবার। কত বাজে রে? 10 বাজলে আমাকে অ্যালার্ম দিবা। হ্যাঁ তাড়াতাড়ি বলো, বুসরা বলো, কি বোঝানোর চেষ্টা করলাম বলো। আচ্ছা ও নতুন তো, ও অ্যাসিউমিং এ আছে। আচ্ছা বলো, তানবীর বলো, তানবীর সিয়াম বলো। হ্যাঁ সিয়াম বলো, কি বোঝানোর চেষ্টা করলাম? আচ্ছা যাও এবার উন্মুক্ত, কে বলবা বলো। সালমান আগে হাত উঠাইছে, তোমার রেসপন্স দেখে ভালো লাগে। মানে মূল স্কেলে, মানে ভার্নিয়ার স্কেলে এক সময় ছোট থাকবে, আবার কখনো আবার ভার্নিয়ার স্কেল মানে বড় থাকবে, আবার মূল স্কেল ছোট থাকবে। মূল স্কেলের যে ঘরগুলো, স্কেল বলবা না, বলবা যে ঘরগুলো, মানে ওগুলাকে ঘরও বলে ভাগও বলা হয়। আমি আসলে এইটাই বুঝাইছি। আচ্ছা এখন বসো সবাই, তোমাকে প্রাণ ভালো অভিনন্দন। সবাই একসাথে বলবা, স্যার এটা শিখে তাই কি হইলো আমাদের, বলো। বুসরা বলো, এই কথাটা বলো, স্যার এটা শিখে আমাদের কি হলো বলো। আচ্ছা গ্রেট, এটা শিখে কি হলো সেটা এখন আমরা দেখতে চাই। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলা হয়, প্রচুর পরিমাণে আসছে। তোমাদের ভাই ব্রাদার আপু মামুনি খালামুনি যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তারা সবাই ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে মুখস্থ করেছেন। তার মানে বাসায় যে যদি আব্বুকেও জিজ্ঞেস করো, আব্বু তোমরা কি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে পড়েছো? হ্যাঁ বলবে হ্যাঁ পড়ছি। তোমার আব্বু যা যদি তার বাবাকে জিজ্ঞেস করে, দাদা তুমি কি পড়ছো? বলবে এটা সারা কোনদিন ফিজিক্স হইলো, সে বলবে এটা। সে যদি তার দাদারে ধরো ফোন দিয়ে জিজ্ঞেস করে, তার দাদা অথবা বাবারে ভার্নিয়ার ধ্রুবক পড়েছো? পড়ি নাই মানে কি বলো সেগুলো, মানে তার মানে বুঝাইলাম ভার্নিয়ার ধ্রুবক তোমাকে শিখতেই হবে, বোঝো নাই? হ্যাঁ আচ্ছা
এখন তাহলে এখন আসো মেইন কথা, তোমরাই আমাদের জিজ্ঞেস করছো এটা পড়ে আমাদের কি হলো, তাই না? এটা পড়ে কি হলো দেখো, সেটাই আমরা এখন দেখতে চাই। তুমি এই যেভাবে বলবা ভার্নিয়ার স্কেলের ছোট গড়, ভার্নিয়ার স্কেলের ছোট গড় মূল স্কেলের ছোট ঘরের চেয়ে ছোট অথবা বড় হয়। জিজ্ঞেস করো, এই তোমরা আমাকে জিজ্ঞেস করো স্যার কতটুকু ছোট বা কতটুকু বড় হয়? আসলে আমি তো জানি না। এখন জিজ্ঞেস করো তাহলে ওটা কি হবে স্যার? ম্যাথ করে বের করতে হবে। এখন এই যে ম্যাথ করে যে মানটা বের করলাম এটার নামই ভার্নিয়ার ধ্রুবক। তাহলে সংজ্ঞাটা এখন আর মুখস্থ করা লাগলো না। এখন তাহলে সংজ্ঞা এই যে দেখো এমনি এমনি চলে আসতেছে। মূল স্কেলের এক ঘরের চাইতে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট অথবা কতটুকু বড় তার মানকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। এটা কি মুখস্থ করলে মন থাকবে তোমার? তাহলে মেইন পয়েন্ট দুইটা, ভার্নিয়ার স্কেলের ছোট ঘর মূল স্কেলের ছোট ঘরের চাইতে বড় বা ছোট, সাথে সাথে বলতো কতটুকু ছোট বা কতটুকু বড় তার মানকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখন তুমি তোমার দাদা মামা খালু যাই যদি জিজ্ঞেস করো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, তাদের দেখবা মনে নাই। কারণ বইয়ের ভাষা হুবহু মুখস্থ করলে ব্রেন প্রসেস করে ওটা বেশি দিন মনে রাখতে পারে না। তুমি যখন লজিক দিয়ে বুঝে বুঝে কোনো কিছু ব্রেনে পাঠিয়ে দিবা, ব্রেন খুশি হয়, ও এত সুন্দর করে তুমি আমাকে জিনিসটা পাঠাইছো। যেমন আমাদের সুন্দর খাবার দিলে আমরা যেরকম খুশি হয় খালি খাই আর খাই, ওরকম ব্রেনও তখন খুশি হয়, ও মাই গড খুবই মজা লাগতেছে, তোমার তো প্রসেসটা অনেক ভালো। তখন এই যে এটাকে বলে আনন্দের সহিত শিক্ষা। তখন এটার মধ্যে টায়ার্ডনেস কাজ করে না, যেটা পড়লে ব্রেন হচ্ছে গিয়া টায়ার্ড হয় না। আচ্ছা, তাহলে টায়ার্ডনেস দূর করার জন্য রিভিশনের ক্ষেত্রে কালার পেন ইউজ করা লাগে। যেমন আমাদের আফনান শুধু কালো কালি দিয়ে লিখছে। এখন আনান 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 আর আফনানের এই দুইটা নামে এক হয়ে যাচ্ছে। তো আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই ব্যাগের মধ্যে একটা মিনিমাম কালার পেন রাখবা। স্বপ্ন দেখতেছো অনেক বড় যে আমি বুয়েটে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু তোমার কার্যক্রম ওরকম কিছুই নাই, তাহলে হইলো? তো আগামী ক্লাস থেকে যেন ব্যাগে একটা কালার পেন থাকে। রেডি? আচ্ছা, তো ডেফিনেশনটা আমরা যদি এখন আমাদের ফর্মুলেশনে শিটে চলে যাই, এই দেখো কি লিখছে, দেখো ভার্নিয়ার ধ্রুবক। এই যে মজা কিরকম, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, বা বা এনে একটু বাদ পড়ছে, কতটুকু ছোট বা কত, এটুকু একটু ঠিক করো, কতটুকু, তোমাদের এটা দেওয়া আছে না, এটা পুরাতন শীট ওল্ড ভার্সন, এটা কতটুকু বড় তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। মানে বাচ্চারা কোনো না কোনো এক্সামে পাবা, যেমন এই যে কয়দিন পরে যে পরীক্ষা আসবে, সৃষ্টিতে পরীক্ষা হবে, শাহিন স্কুলে পরীক্ষা হবে, পুলিশ লাইনে পরীক্ষা হবে, টাঙ্গাইল গার্লসে পরীক্ষা হবে, তুমি পেয়েও যেতে পারো প্রথম প্রশ্ন ক নাম্বারে আসছে ভার্নিয়ার ধ্রুবক কি বলে যা, তখন তুমি বলবে স্যার ভার্নিয়ার ধ্রুবক বলে গেলাম, দেখে নিয়েন, বলবা? হ্যাঁ 10 বাজে না, তাহলে পারবা এখন? তাহলে ভার্নিয়ার ধ্রুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? ভিসি। আচ্ছা, আর ভার্নিয়ার ধ্রুবকের এই যে সূত্রটাই আমরা একটু দেখলাম, ভার্নিয়ার ধ্রুবকের মান বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। ভার্নিয়ার এইটুকুর নাম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর নিচে হলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে উপরে হলো এস, নিচে হলো এন। ভার্নিয়ার ধ্রুবকের একক মিলিমিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে, তাই আমি বাদ দিচ্ছি। এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন হলো ভার্নিয়ার ভাগ সংখ্যা। পারবা না? তাহলে হোমওয়ার্ক রইলো খাতার মধ্যে লেখো। আমি একটা শীট দেখে পড়া দিই, নয়তো পড়া ঠিক মতো না দিলে খাতার মধ্যে হোমওয়ার্ক লিখে নাও। লেখা হচ্ছে আজকে ভার্নিয়ার স্কেল সুন্দর করে শেষ করে দিলাম কিন্তু, আর ওইদিকে কিন্তু গতির অধ্যায়ে 4টা সমীকরণ, ওটা কয় বেলা পড়তে বলছি? সকাল বিকাল 7 দিন। হ্যাঁ, জ্বরের ট্যাবলেট ওগুলা। তুমি বস হবা স্কুলে যদি তুমি এইভাবে আমাকে অনুসরণ করো। এই 4টা সূত্র, 4টা না কয়টা রে, 4টা গতির সমীকরণ আর 2টা হলো তোর হলো বেগের সমীকরণ, 3টা না, ওই 7টা। আচ্ছা, তাহলে দেখো এখন তোমরা হচ্ছে লেখো শীটের 11 পেজ থেকে 12 পেজ, 11 পেজ থেকে 12 পেজ, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই নিচের এটা বাদ, এই যে এই রুলের এটুকু বাদ, হ্যাঁ বেসিক অ্যানালাইসিস পর্যন্ত। হ্যাঁ 5 বার লেখা রইলো, 5 বার লেখা, এবং মানে 5 বার লিখলেই একসাথে 5 বার লিখবা না, 5 বার বইসা 5 বার লিখবা। ওটার নাম হলো ডেল, ওটা আজকে পড়াই নাই, ওই সূত্রে যাই নাই, ওটা কি গেছি আমি, ওটা আগেই পড়ো না, ওটা পরে পড়ানো লাগবে। ওটা ও এটা এই পাশে বসে। আচ্ছা শোনো, একটা জিনিস একটু, এখানে একটা সূত্র আছে, ওটা দিয়ে দে, এই যে এই সূত্রটা, মানে ওই আগের সূত্রই এখানে একটা এক্সট্রা ডেল আসছে, বুঝছো?
তাহলে এটার সূত্র হলো দুইটা, একটা হলো যেরকম ভিসি বিল কত বাজারে চলে যা লাগবো, ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, এটা পড়বা একটা ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, এনে জাস্ট গুণ চিহ্ন দিয়ে একটা এটার নাম হলো ডেল, এটার নাম ত্রিভুজ না, এটার নাম কি? যদি সমস্যা থাকে এখানে লিখে নাও ডিই ডাবল এল ডেল, অথবা ডেল্টা ডিইএল টি এ ডেল্টা, এটা লিখে নাও। না এই পর্যন্ত পড়া রইলো। এখন এই সূত্রর ব্যবহার আগামী ক্লাসে শিখাবো না, আগামী ক্লাসে তোমরা হলো ফিজিক্স নিয়ে আসবা, আর এগুলা কয়বার লিখবে? 5 বার। আর হলো বুশরা আর হচ্ছে সিয়াম, ওই আমার হলো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখন যে একটা নক দিবা নাম্বার, হ্যাঁ পাঠিয়ে দিও, আমি হলো এই ফাইলটা হলো একটু শেয়ার করবো নি। রসায়ন বই নিয়ে আসবা সবাই, আর হলো রসায়ন ফিজিক্স দুটো নিয়ে আসবা, তবে রসায়ন পড়াবো বেশি সময়। আজকের ক্লাসটা রেকর্ড ক্লাস গ্রুপে চলে যাবে, যাদের সমস্যা একটু ব্রেন, তারা বাসায় বসে আবার ক্লাসটা রিপিট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আর হলো যে তাজ, যে কালকে একজন আসছিল, কে আসবে? সমস্যা নেই, যদি কেউ আসে তোমরা নিয়ে এসো। হ্যাঁ আল্লাহ হাফেজ। কার? ও আচ্ছা, সময় চেষ্টা করতে বললো, আসলে ফিজিক্স কেমিস্ট্রি মেইন। ক্যামেরাটা বন্ধ করো, মাথায় যেন লাগে না লাগে।